আইন শৃঙ্খলা রক্ষায় করা মুখ্যমন্ত্রী। বিএনএস মেনে চলবে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন তিনি। ডায়মন্ড হারবার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে পড়ার ঘোষণা। সোমবার এ নিয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এর পাশাপাশি তোলাবাজির অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব, তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়ার মুখ্যমন্ত্রী ঘোষণার পরই প্রশাসনে তৎপরতা। বিএসএফকে জমি দেওয়ার জন্য শুরু হলো অধিগ্রহণ প্রক্রিয়া। জেলা প্রশাসনের সঙ্গে বিএসএফ সিডব্লিউডির বৈঠক। মালদায় প্রায় 165 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা। বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হাবিবপুর, বামনগোলা বিস্তীর্ণ এলাকায় জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু। অভয়া মামলা বিশেষ ডিভিশন বেঞ্চ পাঠালেন হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পাল। এবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে আরজি করে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুন সংক্রান্ত মামলার শুনানি হবে। এর আগে আরজি করে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কয়েকদিন আগে বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ ওই মামলা থেকে সরে দাঁড়ায়। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট বিশ্লেষণ না করা পর্যন্ত আরাবলী পাহাড়ের 1 ইঞ্চি জমিতেও খননের কাজ চলবে না। শনিবার এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলছে, আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি পরিবেশগতভাবে সংবেদনশীল আরাবলী পাহাড় শ্রেণী একটি নতুন রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত কোনো খননে অনুমতি দেওয়া হবে না। নিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা অধ্যাপক পিভি কুলকার্নির বিরুদ্ধে। শুক্রবারই তাকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের সন্দেহ, এই অধ্যাপকই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মূল মাথা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিটের প্রশ্নপত্র তৈরি যে প্রক্রিয়া, সেই কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন পুনের কলেজের অবসরপ্রাপ্ত এই শিক্ষক। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মেডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট। হয়তো পরের কোটিপতি আপনি।